আজকের গল্পটি এবং চরিত্র পুরোটাই কাল্পনিক। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট পর্বের জন্য। গল্পের নাম খারাপ ছেলে। গল্পের লেখকের নাম কাত্যায়নী পুত্র কুমারেশ দাস। এত কিছুর মধ্যে দিয়ে দিন কাটতে কাটতে কৌশিকের হাই সেকেন্ডারি এক্সাম চলে আসে। হাতে তার 6 মাস ভালো করে পড়তে হবে, ভালো কলেজে চান্স পেতেই হবে তাকে। কৌশিকের রাত জাগার অভ্যাসটা বরাবরই। হঠাৎ ফেসবুকে একটা মেসেজ আসে অচেনা অ্যাকাউন্ট থেকে। রাত তখন 2:45। মেসেজটা পড়ে অবাক হয়ে যায় কৌশিক। মাথা কাজ করা বন্ধ হয়ে যায় তার। মেসেজটাতে লেখা ছিল, আমি শূর্পণখা বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারছি না, আমি 1 মাস ধরে খুঁজছি, তোমাকে পেয়েছি আজকে, আমি তোমার উত্তরের অপেক্ষাতে থাকলাম। এটা আমার বন্ধুর ফেসবুক অ্যাকাউন্ট। কৌশিক উত্তর দিল, তুমি শূর্পণখা, তার প্রমাণ দাও। শূর্পণখা বলল কৌশিককে, আমি সোমবার সকাল 6টায় পড়তে যাব বিজয় স্যারের কাছে, লাল জামা পরে, তুমি এসে দেখে যেও সত্যি আমি কি না। যেই কৌশিক ভোর 6টায় ঘুমোয়, দুপুর 12টায় ঘুম থেকে উঠে সে সকালবেলায় কি করে যাবে বিজয় স্যারের বাড়ির সামনে। সেই দিন কৌশিক আর ঘুমোয়নি। ভোর 5:45 চলে গেল স্যারের বাড়ির সামনে। লুকিয়ে লুকিয়ে দেখল, হ্যাঁ সত্যিই তো, ওটা শূর্পণখা। এবার কি করবে কৌশিক? কৌশিক বাড়িতে এসে খুব চিন্তাতে পড়ে গেল। এবার কি করবে? থাকতে না পেরে ইন্দুবালাকে সব বলল। ইন্দুবালা যে কৌশিককে খুব ভালোবাসে। ইন্দুবালার মনে কৌশিককে হারানোর ভয় ঢুকে গেল। ইন্দুবালা কৌশিকের সব দোষ গুণ মেনে নিয়ে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। এবার কি হবে? যার জন্য কৌশিক খারাপ ছেলে হলো সমাজে, সেই শূর্পণখা আবার এলো কেন কৌশিকের জীবনে?